শান্তি। 4/1/2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা অশরীরী হয়ে যখন বাবাকে স্মরণ করো তখন তোমাদের কাছে এই দুনিয়াটাই মৃত হয়ে যায়। দেহ এবং দুনিয়াকে ভুলে যাও। দেহ আর দেহের দুনিয়াকে ভুলে যাও। তাহলে অশরীরী হয়ে যখন আমরা বাবাকে স্মরণ করব তখন আমাদের দুনিয়াটাই আমাদের কাছে মৃত। আর শরীরই ভেবে যদি বাবাকে স্মরণ করি তাহলে সেই স্মরণে আমাদের শক্তি আসবে না আত্মার মধ্যে, আর এই দুনিয়াও আমার কাছে মৃত হবে না। তাই বাবা এখন বলছে দেহ এবং দুনিয়াকে ভুলে যাও। অর্জুনকেও গীতাতে বলেছিল শ্রীকৃষ্ণ কি বলেছিল? তো অর্জুনকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ তো দেহধারী, তারাকে দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের মাধ্যম দ্বারা বলা ও শক্তি পরম আত্মা বলেছেন। সে কি বলেছে? যে হে অর্জুন, এই দুনিয়ায় সব কিছু তো মরেই পড়ে আছে, তুমি নিমিত্ত মাত্র। আমি তো সবাইকে মেরেই রেখেছি। দুনিয়া পরিবর্তন হতে গেলে কি হবে? সবাইকেই এই দুনিয়া সহ দুনিয়ার যারা দেহধারী আমরা আছি সবাইকেই মৃত হতে হবে, তবে নতুন দুনিয়া আসবে। তো বাবা এই জন্য বলছে যে দুনিয়াকে ভুলে যাও, দেহ ভুলে যাও। প্রশ্ন আজকের মুরলি থেকে, বাবার দ্বারা বাচ্চাদের জ্ঞানের তৃতীয় নেত্র কেন প্রাপ্ত হয়? উত্তরে বাবা বলছে, নিজেকে আত্মা মনে করে বাবা যেমন নিজেকে আত্মা মনে করে যেমন তো বাবা বলছে নিজেকে আত্মা মনে করে বাবা যেমন ঠিক সেইরূপ স্মরণ করার জন্য তৃতীয় নেত্র পেয়ে থাকো। বাবা যেমন নিজেকে আত্মা মনে করে ঠিক সেই রূপে স্মরণ করার জন্য তৃতীয় নেত্র পেয়ে থাকো। কিন্তু এই তৃতীয় নেত্র তখনই কাজ করবে যখন কেউ সম্পূর্ণ যোগযুক্ত থাকবে, অর্থাৎ বাবার সাথে সত্যিকারের প্রীতি থাকবে, কারণ নাম রূপে ফেসে থাকবে না। বাবার সাথে প্রীতি রাখার ক্ষেত্রেই মায়া বাধা প্রদান করেন। এই বিষয়েই বাচ্চারা ধোঁকা খেয়ে যায়। বাবা বলছেন এই বিষয়েই বাচ্চারা ধোঁকা খেয়ে যায়। গীত মরণ তোমার গলিতে। ওম শান্তি। কেবল তোমরা ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া এই গানের অর্থ অন্য কেউ বুঝতে পারবে না। যেমন বেদ শাস্ত্র ইত্যাদি বানানো হয়েছে, সেগুলো পাঠ করলেও তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না। তাই বাবা বলেন, আমি ব্রহ্মার মুখ দ্বারা সকল বেদ শাস্ত্রের সার বোঝাই। সেই রকম এই গানগুলোর অর্থও কেউ বুঝতে পারে না, বাবা এগুলোর অর্থ বোঝান। আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখন এই দুনিয়ার থেকে সকল সম্বন্ধ ছিন্ন হয়ে যায়। গানেও বলা হয়েছে নিজেকে আত্মা মনে করে অশরীরী হয়ে বাবাকে স্মরণ করলে এই দুনিয়াটার বিনাশ হয়ে যায়। এই শরীরটা তো পৃথিবীর ওপরে রয়েছে। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন তার কাছে এই মনুষ্য সৃষ্টিটাই থাকে না। বাবা বলছেন আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন তার কাছে এই মনুষ্য সৃষ্টিটাই থাকে না। আত্মা নগ্ন হয়ে যায়। তারপর যখন আবার শরীরে আসে তখন বিভিন্ন ভূমিকা পালন করে। তো নগ্ন মানে অঙ্গবিহীন, শরীরহীন, সেটাকে নগ্ন। তো শরীরে আসলে আবার সে ভূমিকা পালন করে। তারপর আবার একটা শরীর ত্যাগ করে অন্য একটা শরীরে প্রবেশ করে, কিন্তু কখনোই ব্রহ্ম মহাতত্ত্বতে ফিরে যায় না, উড়ে গিয়ে অন্য একটা শরীরে প্রবেশ করে। এখানে এই আকাশতত্ত্বের মধ্যেই সবাইকে ভূমিকা পালন করতে হবে। কেউই মূল বতানে ফিরে যায় না। শরীর ছাড়ার পর আর কোনো কর্মবন্ধন থাকে না, শরীর থেকেই তো আলাদা হয়ে যায়। তারপর যখন অন্য শরীরে প্রবেশ করে তখন পুনরায় সেই কর্মবন্ধনগুলো আরম্ভ হয়ে যায়। এই সব কথা কেবল তোমরা ছাড়া অন্য কেউ জানে না। বাবা এসে বুঝিয়েছেন। সবাই একেবারে নির্বোধ হয়ে গেছে, কেউই সহজে বুঝতে পারে না, নিজেকে খুব বিচক্ষণ ব্যক্তি বলে মনে করে। শান্তি পুরস্কারও প্রদান করা হয়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা এই বিষয়গুলো নিয়েও বোঝাতে পারো। ওরা তো জানেই না যে
শান্তি বলতে আসলে কি বোঝায়? অনেকেই কোনো মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিভাবে মানসিক শান্তি পাওয়া যাবে, এই দুনিয়ায় কিভাবে শান্তি স্থাপন হবে, সেই বিষয়ে আলোচনা করে কিন্তু কেউ এরকম বলে না যে নিরাকারী দুনিয়ায় কিভাবে শান্তি থাকে। ওই দুনিয়াটাকে শান্তিধাম বলা হয়। আমরা আত্মারা শান্তিধামেই থাকি, কিন্তু দুনিয়ার মানুষ মনের শান্তির খোঁজ করে। ওরা জানেই না কিভাবে শান্তি পাওয়া যায়। শান্তিধাম তো আমাদের নিজেদের ঘর, এখানে কিভাবে শান্তি পাওয়া যাবে সম্ভব? তবে সত্যযুগে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই থাকবে। বাবা এসেই সত্যযুগ স্থাপন করেন। এখানে তো কত অশান্তি, তোমরা বাচ্চারাই এখন এই সব কথা বুঝতে পারছো। এই ভারতেই সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল, ওটা ছিল বাবার উত্তরাধিকার। আর দুঃখ, অশান্তি, দুর্ভিক্ষ এগুলো হলো রাবণের উত্তরাধিকার। অসীম জগতের পিতা নিজে বসে থেকে বাচ্চাদেরকে এই সব বিষয় বোঝাচ্ছেন। বাবা হলেন পরমধাম নিবাসী এবং নলেজফুল। তিনি আমাদেরকে সুখধামের উত্তরাধিকার দেন। আমাদের মতো আত্মাদেরকে তিনি বোঝাচ্ছেন। এটা তো তোমরা জানো যে আত্মার মধ্যেই জ্ঞান থাকে, তাকেই জ্ঞানের সাগর বলা হয়। ওই জ্ঞানের সাগর এই শরীরের দ্বারা ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাচ্ছেন। এই দুনিয়া তো একটা নির্দিষ্ট আয়ু থাকা উচিত। দুনিয়া তো একটাই, এটাকেই পুরাতন দুনিয়া আর নতুন দুনিয়া বলা হয়। এগুলো দুনিয়ার মানুষ জানে না। বাবা বলছেন এগুলো দুনিয়ার মানুষ জানে না। নিউ ওয়ার্ল্ড থেকে ওল্ড ওয়ার্ল্ড হতে কত বছর সময় লাগে? তোমরা বাচ্চারা জানো যে কলিযুগের পর সত্যযুগ তো অবশ্যই আসবে, তাই কলি এবং সত্যের সঙ্গমেই বাবাকে আসতে হয়। এটাও তোমরা বাচ্চারা জানো যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন, শঙ্করের দ্বারা পুরনো দুনিয়ার বিনাশ করেন। ত্রিমূর্তির অর্থই হলো স্থাপন, পালন এবং বিনাশ। এগুলো তো খুবই সাধারণ কথা, কিন্তু তোমরা বাচ্চারা এই কথাগুলো ভুলে যাও, না হলে তো তোমাদের মধ্যে অনেক খুশি থাকা উচিত। নিরন্তর বাবার স্মরণে থাকা উচিত। বাবা এখন আমাদের নতুন দুনিয়ার যোগ্য বানাচ্ছেন। তোমরা ভারতবাসীরাই মালিক হও, অন্য কেউ হয় না। তবে যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, ওরা, বাবা বলছেন ওরা ফিরে আসবে। তারপর যেভাবে ওই ধর্ম কনভার্ট হয়ে গেছিলো সেইভাবে আবার এই ধর্মে কনভার্ট হয়ে যাবে। তোমাদের বুদ্ধিতে এখন এই সকল জ্ঞান রয়েছে। মানুষদেরকে বোঝাতে হবে এবার এই পুরাতন দুনিয়ার পরিবর্তন হবে। মহাভারতের লড়াই অবশ্যই লাগবে। এই সময়েই বাবা এসেছেন। বাবা বলছেন এই সময় বাবা এসে রাজযোগ শেখান। যারা এই রাজযোগের শিক্ষা অর্জন করে তারা নতুন দুনিয়ায় যাবে, সত্যযুগ, স্বর্গ, যাকে বৈকুণ্ঠ ধাম বলা হয়, যে দুনিয়া আসতে চলেছে। তো বাবা বলছেন ওই দুনিয়াতে যাবে। তোমরা সবাইকে বোঝাও যে সকলের ওপরে রয়েছেন ভগবান, তারপরে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, তারপর এখানের মধ্যে মুখ্য হলো জগৎ পিতা এবং জগৎ মাতা। বাবা তো ব্রহ্মার শরীরে আসেন, প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই রয়েছেন। সূক্ষ্ম বাতানে তো ব্রহ্মার দ্বারা স্থাপন হবে না, ইনি ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যান। তারপর বিষ্ণু দুই রূপ ধারণ করেন। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি তো অবশ্যই বুঝতে পারে। নিশ্চয়ই মানুষরাই, বাবা বলছেন নিশ্চয়ই মানুষরাই বুঝবে। যিনি ওয়ার্ল্ডের মালিক তিনি ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাতে পারবেন। তিনি হলেন নলেজফুল এবং কখনো পুনর্জন্ম নেন না। কারোর বুদ্ধিতে এই জ্ঞান নেই, পরখ করার বুদ্ধিও থাকা উচিত। আদেও কিছু বুঝেছে নাকি এমনি বসে আছে? বাবা বলছেন আদেও কিছু বুঝেছে নাকি এমনিই বসে আছে? নারী দেখতে হবে। আজকাল খাঁ নামে একজন খ্যাতনামা বৈদ্য ছিল, আজমল খাঁ। বাবা বলছেন আজমল খাঁ নামে একজন খ্যাতনামা বৈদ্য ছিল। বলা হয় সে নাকি কাউকে দেখেই তার রোগ ধরে ফেলত। বাচ্চারা তোমাদেরকেও বুঝতে হবে যে এই ব্যক্তি এই জ্ঞান ধারণ করার যোগ্য কিনা। বাবা তাঁর সন্তানদেরকে জ্ঞানরূপী তীর্থনেত্র দিয়েছেন, যার দ্বারা তোমরা নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে
যথাযথভাবে স্মরণ করতে পারো। কিন্তু যে সম্পূর্ণ যোগযুক্ত থাকবে, যার বুদ্ধিতে বাবার প্রতি ভালোবাসা থাকবে, তার এইরকম বুদ্ধি থাকবে। সবাই তো এরকম হয় না। একে অন্যের নামে, বাবা বলছে একে অন্যের নামে রূপে ফেঁসে যায়। বাবা বলেন আমার প্রতি ভালোবাসা রাখো, কিন্তু মায়া বাবার সাথে প্রীত রাখতে দেয় না। মায়া যখন দেখে যে আমার খদ্দের চলে যাচ্ছে, তখন একেবারে নাক কান পাকড়ে ধরে। তোমরা এতদিন মায়ার খদ্দের ছিলাম, এখন বাবার কাছে চলে আসছি দেখে মায়াও নাক কান পাকড়ে ধরে। তারপর যখন ধোঁকা খায়, তখন বুঝতে পারে যে মায়ের কাছে ধোঁকা খেয়েছি। মায়াজিৎ না হলে জগৎজিৎ হতে পারবে না, এই উঁচু পদও পাবে না। এই জন্যই পরিশ্রম করতে হয়। শ্রীমত হলো একমাত্র আমাকে স্মরণ করলেই, কি শ্রীমত? শ্রীমত হলো একমাত্র আমাকে স্মরণ করলেই তোমাদের বুদ্ধি পতিত থেকে পবিত্র হয়ে যাবে। কিন্তু কারোর এটা খুবই কঠিন লাগে। এতে একটাই বিষয়, বাবা আর উত্তরাধিকার, অর্থাৎ সত্যযুগের রাজত্ব। এই দুটো কথা মনে রাখতে হবে। রাখতে পারো না? বাবা আর বাবার উত্তরাধিকার। বাবা বলছেন এই দুটো কথা মনে রাখতে পারো না? বাবা বলছেন বাবাকে স্মরণ করতে, কিন্তু বাচ্চারা নিজের শরীর আর অন্যের শরীরকে স্মরণ করছে। বাবা বলছেন দেহধারীকে দেখার সময়েও আমাকে স্মরণ করো। আত্মা এখন তৃতীয় নেত্র পেয়েছে আমাকে দেখার জন্য এবং আমাকে বুঝতে পারার জন্য। এই নেত্রকেই ব্যবহার করে। তোমরা বাচ্চারা এই সময় ত্রিনয়নী এবং ত্রিকালদর্শী হয়ে যাও। কিন্তু ত্রিকালদর্শী হওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ক্রম রয়েছে। নলেজ ধারণ করা তো খুব একটা কঠিন কিছু নয়, খুব ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু যোগ বল কম থাকার জন্য দেহি অভিমানী আত্মাও অতি অল্পই থাকে। বাবা বলছেন যোগ বল কম থাকার জন্য দেহি অভিমানী আত্মার অবস্থা অতি অল্পই থাকে, সামান্য ব্যাপারেও রেগে যায়। সে কী হয়? দেহ অভিমান আত্মারা সামান্য ব্যাপারেই রেগে যায়। অবনতি হয় যে, তাই না? উন্নতি আর অবনতি চলতেই থাকে। আজকে কিছুটা উন্নতি করলো, কালকে আবার অবনতি হয়ে গেল। দেহ অভিমান হলো মুখ্য। তারপর অন্যান্য বিকার যেমন লোভ, মোহ ইত্যাদি ফেঁসে যায়। দেহের প্রতিও মোহ থাকে, মাতাদের মধ্যে বেশি মোহ থাকে। এখন বাবা এই সব থেকে মুক্ত করেছেন। তুমি অসীম জগতের পিতাকে পেয়েছো, এর পরেই কেন মোহ রেখেছো? মোহগ্রস্ত অবস্থায় মুখমণ্ডল এবং কথাবার্তা পুরো বাদরের মতো দেখতে হয়। বলছে মুখমণ্ডল আর কথাবার্তা মোহগ্রস্ত আত্মাদের একদম বাদরের মতো দেখতে হয়। বাবা বলছেন নষ্টমোহ হয়ে যাও, অবিরাম আমাকে স্মরণ করো। মাথার অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলো নামবে কিভাবে? মায়া এমনই যে স্মরণ করতেও দেয় না, যতই বোঝানো হোক প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। সর্বদা কেবল প্রিয়তম বাবার গুণগান করার জন্য কত কষ্ট করতে হয়। বাবা তোমার কাছে এলাম বলে, কিন্তু পরক্ষণেই আবার কি? বাবা বলছেন কিন্তু পরক্ষণেই আবার ভুলিয়ে দেয়। অন্যদিকে বুদ্ধি চলে যায়, হয়তো তিনিই প্রথমে হবেন। কিন্তু এখন তো ইনিও পুরুষার্থী। বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা হলাম ঈশ্বরীয় শিক্ষার্থী। গীতায় রয়েছে যে ভগবানও বাঁচু, আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানিয়ে দিই। কেবল শিবের পরিবর্তে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাস্তবে তো গোটা দুনিয়া শিব বাবার জন্মদিন পালন করা উচিত। শিব বাবা সবাইকে দুঃখ থেকে মুক্ত করে পরমধামে নিয়ে যান। এটাই তো তোমাদের মনে যে এটাই তো সকলেই মানে যে তিনি হলেন গাইড এবং মুক্তিদাতা। তিনি সকলের পিতা, পতিত পাবন। তিনিই শান্তিধাম এবং সুখধাম দিন হয়। তিনি শান্তিধাম এবং সুখধামে নিয়ে যান। তাহলে তার জন্মদিন কেন পালিত হয় না? ভারতবাসীরাও পালন করে না, সেই জন্য ওদের এত অধোগতি হয়েছে। এই অধোগতির ফলে কত মৃত্যু হয়েছে। ওরা তো এমন সব বোমা তৈরি করে রেখেছে যার গ্যাসের দ্বারাই সবাই শেষ হয়ে যায়। যেন সময়
ক্লোরোফর্ম লেগে গেছে। এই সময় বাবা বলছেন এই সব তো ওরা অবশ্যই মানাবে। তো বাবা বলছেন বন্ধ হওয়া অসম্ভব, আগের কল্পে যা হয়েছিল সব কিছু রিপিট হবে। এই সব মিসাইল এবং প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা পুরাতন দুনিয়া বিনাশ হয়েছিল, সেটাই আবার রিপিট হবে। বিনাশের সময় ড্রামার প্ল্যান অনুসারে সব কিছু ঘটতে থাকবে। ড্রামা অনুসারে বিনাশ অবশ্যই হবে। এখানেই রক্তের নদী বইবে। পুরা গৃহযুদ্ধতে একে অপরকে মারতে থাকবে। তোমাদের মধ্যেও খুব কমন জনই জানে যে এই দুনিয়ায় এখন পরিবর্তন হচ্ছে। এখন তোমরা সুখধামে যাবে, সুতরাং সর্বদা জ্ঞানের অতীন্দ্রিয় সুখ থাকতে হবে, অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। তো বাবা বলছেন খুশির অনুভব হবে। এই পতিত শরীর থেকে মোহ চলে যাবে। বাবা তো কেবল বলছেন বাবাকে স্মরণ করলেই বাদশাহীর উত্তরাধিকারী পেয়ে যাবে তোমরা। 1 সেকেন্ডের মধ্যে বাদশাহী প্রাপ্ত হয়ে যায়। বাদশাহী সন্তান হওয়ার অর্থ সেই সন্তানও বাদশাহ হয়ে গেল, তাই না? তাই বাবা বলছেন আমাকে এবং চক্রকে স্মরণ করতে থাকো, চক্রবর্তী মহারাজা হয়ে যাবে। তাই 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত এবং কিংবা 1 সেকেন্ডে ফরিস্তা থেকে প্রিন্স দেবতা হওয়া যায়। দেবতার গায়ন আছে। কত দারুণ ব্যাপার। কিন্তু শ্রীমত অনুসারে বাবা বলছেন কিন্তু শ্রীমত অনুসারে ঠিকঠাক চলতে হবে। প্রতি পদক্ষেপে বাবা বলছেন প্রতি পদক্ষেপে মতামত নিতে হবে। বাবা বোঝান মিষ্টি বাচ্চারা ট্রাস্টি হয়ে জীবনযাপন করলে আমিত্ব ভাব ঘুচে যাবে। কিন্তু এই ট্রাস্টি হয়ে থাকার মুখের কথা নয়, ইনি নিজেও ট্রাস্টি হয়েছেন এবং বাচ্চাদেরও ট্রাস্টি বানিয়েছেন। ইনি কখনো নিজে গ্রহণ করেননি। বাবা বলছেন ইনি কি কখনো কিছু গ্রহণ করেন? তোমাদেরকেই ট্রাস্টি হয়ে সামলাতে হবে। ট্রাস্টি হয়ে থাকলে আমিত্ব ভাব বাবা বলছেন আমিত্ব ভাব নষ্ট হয়ে যাবে। মানুষ তো এমনিতে বলে যে সব কিছুই ঈশ্বরের দান, কিন্তু যখন একটু লোকসান হয়ে যায় কিংবা কারোর মৃত্যু হয়ে যায় তখন তাদের শরীর খারাপ হয়ে যায়। যখন প্রাপ্তি হয় তখন খুশি হয়, কিন্তু মুখে যখন ঈশ্বরের দান বলে তাহলে মৃত্যু হলে এত কান্নাকাটি করার কি দরকার? কিন্তু মায়াও কম শক্তিশালী নয়। বাবা বলছেন মায়াও কম শক্তিশালী নয়, তাই এরকম হওয়ার মুখের কথা বলা নয়। এখন বাবা বলছেন, তো বাবা কি বলছেন? তোমরা আমাকে এই পতিত দুনিয়ায় আহ্বান করেছো। তোমরা বলছো আমরা এই পতিত দুনিয়াতে থাকতে চাই না, আমাদেরকে তোমার সাথে দুনিয়া নিয়ে চলো। বলছি না তো, কিন্তু এইসব কথা কারোর অর্থই বোঝে না। বাবা বলছেন পিতা পতিত পাবন যখন আসবেন তখন অবশ্যই এই শরীর বিনাশ হবে। তাহলে তিনি আত্মাদের সাথে করে নিয়ে বাবা বলছেন তাহলে তো তিনি আত্মাদেরকে সাথে করে নিয়ে যেতে পারবে। তাই বুদ্ধিতে এরকম বাবার প্রতি ভালোবাসা থাকা উচিত। একজনকেই ভালোবাসতে হবে, তাকেই স্মরণ করতে হবে। মায়াবী বাধা বিঘ্ন তো আসবেই, কিন্তু কর্মেন্দ্রিয় দ্বারা কোনো রকমের বিকর্ম যেন না হয়, তাহলেই সেটা নিয়ম বিরুদ্ধ কাজ হয়ে যাবে। বাবা বলছেন আমাকে এসে এই শরীরটা আধার বাবা বলছেন আমি এসে এই শরীরটার আধার নিই। এটা আসলে আমার শরীর। বাবা বলছেন তো বাবার শরীর, এটা আসলে এনার শরীর। তোমাদের তো বাবাকে স্মরণ করতে হবে। তোমরা জানো যে ব্রহ্মা বাবাও বাবা শিব বাবা। তোমরা জানো যে ব্রহ্মা বাবা তো বাবা বলছেন তোমরা জানো যে ঠাকুরদাদা ছিলেন নিরাকার আর বাবা হলেন সাকার। এগুলো কি বোঝাচ্ছে বাবা? এনার মধ্যে ঠাকুরদা এসে প্রবেশ করেন, এরা শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করেন। এগুলো অত্যন্ত ওয়ান্ডারফুল এবং নতুন কথা। হয়তো ওরাও ত্রিমূর্তির ছবি দেখায়, কিন্তু কিছুই বোঝে না। শিব বাবাকেই ছবি থেকে আলাদা করে দিয়েছে। বাবা কত ভালোভাবে কথা বোঝাচ্ছেন। নিজেকেও স্টুডেন্ট
মনে করে সর্বদা খুশিতে থাকতে হবে। বাবা হলেন আমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু। এখন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি শুনছো। এরপর তোমরা আবার অন্যদিকে শোনাবে। এই চক্র মোট 5000 বছরে। কলেজের স্টুডেন্টদেরকে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাতে হবে। 84 জন্মের সিঁড়ি কি, ভারতের উন্নতি এবং অবনতি কিভাবে হয়, এই সব বোঝাতে হবে। 1 সেকেন্ডে ভারতের স্বর্গে পরিণত হয় এবং তারপর 84 জন্মের পর নরক হয়ে যায়। এই কথাগুলি খুব সহজেই বোঝা যায়। টিচারদেরকেও বোঝাতে হবে ভারত কিভাবে স্বর্ণযুগ এবং স্বর্ণযুগ থেকে লৌহ যুগে এসেছে। ওটা হলো শারীরিক শিক্ষা আর এটা হলো আত্মিক শিক্ষা। এই শিক্ষা কোনো মানুষ, বাবা বলছেন এই শিক্ষা কোনো মানুষ দিয়ে থাকে, আর শিক্ষা এবং বলছে এই শিক্ষা স্বয়ং গড ভগবান দেন। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, তাই তার কাছে মনুষ্য সৃষ্টির জন্য অবশ্যই জ্ঞান থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার এই পতিত শরীরের প্রতি একটু মোহ না রেখে জ্ঞানীর অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে এই দুনিয়া এখন পরিবর্তিত হচ্ছে, আমরা এবার সুখধামে যাব। 2, ট্রাস্টি হয়ে সব কিছুর সামনে অশক্তিকে দূর করতে হবে। কেবল বাবার সাথেই সত্যিকারের লাভ রাখতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা যেমন কোনো কর্ম না হয়, কর্মেন্দ্রিয় দ্বারা যেন কোনো বিকর্ম না হয়। বরদান, ব্রহ্মা বাবা বসে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ চিত্র বাবা বলছেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ চিত্র অন্ধকারকালীন অঙ্কনকারী পরোপকারী ভব শ্রেষ্ঠ স্মৃতি। আর শ্রেষ্ঠ কর্মের দ্বারা ভাগ্যের চিত্র তো সকল বাচ্চারাই বানিয়েছে। এখন কেবল লাস্ট টাচিং হলো সম্পূর্ণতার বা ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হওয়ার। এর জন্য পরোপকারী হও, অর্থাৎ স্বার্থ ভাব থেকে সদা মুক্ত থাকো। সকল পরিস্থিতিতে কর্মে সংগঠনে সকলে সহযোগী মতন নিঃস্বার্থ ভাব। তাই পরোপকারী হতে হবে। সর্বদা নিজেকে ভরপুর অনুভব করতে হবে। সর্বদা প্রাপ্তি স্বরূপের স্থিতিকে স্থির থাকতে হবে। নিজের জন্য অন্য কোনো কিছু স্বীকার করেন না। স্লোগান, সর্বস্ব ত্যাগী হলো তবেই সন্ন্যাসের বা সরলতা বা সহনশীলতা বা অন্যান্য গুণ আসবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। নিজের শক্তিশালী মনসার দ্বারা সবাইকে সকাশ দেওয়ার সেবা করো। বাবা বলছেন আজ এই সব সকাশ দেওয়ার সেবা নিরন্তর করতে পারে, এতে শরীর সুস্থ থাকবে, সময়েও কোনো ব্যাপার থাকবে না। বাবা কি বলছেন যে সময়েরও কোনো ব্যাপার নেই। দিন রাত এই অসীমের সেবাতে রত থাকতে পারো। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো রাতে, অর্থাৎ অমৃতবেলায় চোখ খুললে অসীম জগতের বাবার সকাশ দেওয়ার সেবা শুরু হয়ে যেত। এই রকম ফলোফাদার করো। বাচ্চারা যখন তোমরা অসীম জগতের সকাশ দেখে দেবে তখন নিকটস্থ সবাই অটোমেটিক সকাশ পেতে পারে। এই অসীম জগতের সকাশ দেওয়ার ফলে বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।